আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনা শবে বারাত এবং শবে বারাত সম্পর্কে তার ফজিলত কি আছে কোরআন এবং সুন্নাতে এবং সাহাবায়ে কিরাম এবং তাবিনদের মতামত নিয়ে। আসুন আমরা দেখি শবে বারাত শব্দটি আরবি, আর এটা হলো ইসলামী পঞ্জিকার শাবান মাসের 15তম রাত। শবে বারাত শব্দটি হলো আরবি, ইসলামী পঞ্জিকার শাবান মাসের 15 তারিখের রাত শবে বারাত। আর এই শবে বারাত একটি বিশেষ সম্প্রদায় এটা পালন করে। তবে শবে বারাত সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি কোনো উল্লেখ নেই, তবে কিছু আয়াত ও হাদিস দ্বারা এর গুরুত্ব বোঝা যায়। আমরা শবে বারাত সম্পর্কে কোরআন ও সুন্নাহ দিয়ে দেখি প্রমাণ করা যায় কি, ও সাহাবায়ে কিরামদের আমল ও আলেমদের মতামত আমরা সংক্ষেপে উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হলো কোরআনের আয়াত। শবে বারাত সম্পর্কে কোরআনে সরাসরি কোনো আয়াত নেই। শবে বারাত সম্পর্কে কোরআনে সরাসরি কোনো আয়াত নেই, তবে কিছু আয়াত দ্বারা এই শবে বারাতের রাতের গুরুত্ব বোঝায়। আর সেটা হলো সূরা দোখান আয়াত নাম্বার 3 থেকে 4। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এটি বলতে কোরআনকে বোঝানো হয়, নিশ্চয়ই আমি এটি কোরআন অবতীর্ণ করেছি এক মোবারক রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। কিছু মুফাসসিরবিদগণ এই আয়াতকে শবে বারাতের সাথে সম্পৃক্ত করেছে। তারা ব্যাখ্যা করেছেন, যদিও অন্যরা এই আয়াতকে লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত আছে বলে তেনারা বলেছেন, আর এটা প্রকৃতপক্ষেই সঠিক যে সূরা দোখান আয়াত নাম্বার 3 থেকে 4 এর সাথে কোনো শবে বারাতের সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক আছে লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ রমজান মাসের। এটা হচ্ছে কোরআনের আয়াত। এবার আসুন 2 নাম্বার পয়েন্ট দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শবে বারাত সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায় কিনা। আমরা হাদিসে দেখতে পাই যে, আর সেই হাদিসটা হলো ইবনে মাসা এবং মুসনাদে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইবনে মাসা এবং মুসনাদে আহমদ, শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলার বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার প্রতি রহমত করবেন। তিনি ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন এই শাবান মাসের 15 তারিখে রাতে, এবং অনুগ্রহ প্রার্থনাকারীর অনুগ্রহ করেন, যারা ওই রাতে প্রার্থনা করবে এবং ক্ষমা চাইবে। তবে শত্রুতা পোষণকারী যারা, তাদের অবস্থাতে ছেড়ে দেবেন। তাদের কোনো দোয়া কবুল করবেন না। যারা পরস্পর বিদ্বেষ এবং শত্রুতা করে, হিংসা করে, পরনিন্দা করে, কুৎসা গায়, তাদের কোনো ক্ষমা হবে না। তাদের কোনো রিজিক বৃদ্ধি করা দোয়া আল্লাহ কবুল করবেন না। এই হাদিস এটা প্রমাণিত হয়। আর এটা হলো শবে বারাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে নির্দিষ্ট কোনো আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এই হাদিসটি কিছু আলেমগণ গ্রহণ করেছেন এবং কিছু আলেম এই হাদিসটিকে দুর্বল হিসেবে বিবেচনা করেছেন। এখন আসুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে নিচে আসেন এবং মাগফিরাতের ঘোষণা দেন। তবে মুশরিক ও শত্রুতা পোষণকারী ব্যতীত, যারা মুশরিক, তাদের কোনো ক্ষমা নেই
এবং যারা পরস্পর মুসলমানে শত্রুতা পোষণ করে আছে, অর্থাৎ এখানে বোঝা যায় যে পারস্পরিক কলহ দ্বন্দ্ব মুসলমানদের সাথে সম্মুখে পশ্চাতে পরনিন্দাকারী দুর্ভোগ, এদের ক্ষমা হবে না। এবং পারস্পরিক শত্রুতাবশত মুসলিমদের ভেতরে হিংসা বিদ্বেষ, এই আকীদা নিয়ে আছে, এখানেও ধরা যায় বিদআতি যারা, তাদের কোনো ক্ষমা হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে নিচে নেমে আসেন এবং মাগফিরাতের ঘোষণা দেন, তবে মুশরিকদের ক্ষমা হবে না ও শত্রুতা পোষণকারীদেরকে ক্ষমা হবে না। এবার আসুন ৩ নম্বর পয়েন্ট, সাহাবায়ে কেরামদের আমল কি ছিল শবে বরাতে। সাহাবায়ে কেরামগণ শবে বরাতকে বিশেষ গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামরা শবে বরাতকে বিশেষ গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামরা এই শবে বরাতে শাবান মাসের ১৫ তারিখের রাত্রে বেশি করে নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন ও ইস্তেগফারে মশগুল থাকতেন অর্থাৎ তওবায়। তবে সাহাবায়ে কেরামদের আমল সম্পর্কে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে তারা এই নির্দিষ্টভাবে ইবাদত করেছেন। তার কোনো সংখ্যা নেই যে তারা বিশেষ কোনো রীতিনীতি পালন করতেন, এমন কোনো সংখ্যা আমরা দেখতে পাই না। এবার আসুন আমরা দেখি ৪ নাম্বার পয়েন্ট, আলেমদের মতামত কি আছে। আলেমদের ভেতরে প্রথম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শবে বরাতের গুরুত্ব স্বীকার করেছেন যে শবে বরাতের রাত্রে ইবাদত করতে হবে এবং এই শবে বরাতের রাত্রে ইবাদত করা মুস্তাহাব বলে তিনি মুস্তাহাব বলে মত দিয়েছেন। যেহেতু শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমলের সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী থেকে প্রমাণিত নয়, তাই তিনি মুস্তাহাব বলেছেন। এবার আসুন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি শবে বরাতের গুরুত্ব স্বীকার করেছেন। শবে বরাতের এই রাতের গুরুত্ব স্বীকার করেছেন। তবে এই রাতের বিশেষ কোনো আমল বা রীতিনীতি পালনের ব্যাপারে তিনি সতর্ক করেছেন যে নির্ধারিত কোনো আমল করা যাবে না, নির্ধারিত কোনো রীতিনীতি করা যাবে না। এই বিষয়ে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি সতর্ক করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলেছেন, এই শবে বরাতের রাতে ইবাদত করা ভালো, তবে নতুন কোনো আমল তৈরি করা যাবে না, এটা ঠিক নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। এবার আসুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শবে বরাতের বিশেষ কোনো আমলকে সমর্থন করেননি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শবে বরাতের বিশেষ কোনো আমলের সমর্থন করেননি। বিশেষ আমল বলতে কোনো একটা সীমারেখা, উদাহরণস্বরূপ 10 রাকাত, 15 রাকাত বা 100 রাকাত, এমন কোনো সীমারেখা তিনি আমল করা থেকে বিরত ছিলেন। তিনি বলেছিলেন যে এই রাত্রে শবে বরাতের রাতে সাধারণ ইবাদত করা যেতে পারে, নফল সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার, এটাকে সাধারণ ইবাদত বলা হয়। তবে বিশেষ কোনো আমল নেই যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে সিলেকশন আছে। এবার আসুন ৫ নাম্বার পয়েন্ট, তাবারী রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে আমরা তাফসীরে তাবারী বলে থাকি। তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাবিনদের আমল সম্পর্কে আমরা দেখব। তাবিনদের আমল, তাবি ও তাবিনগণ শবে বরাতের বিশেষ গুরুত্ব দিতেন। তবে এই রাতে বেশি করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফারের মশগুল হতেন। তবে তাদের আমল সম্পর্কে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে তারা কোনো নির্দিষ্ট সংখ্যা এত এমন কোনো প্রমাণ নেই। তবে তারা কোনো বিশেষ কোনো রীতিনীতি পালন করতেন। কিভাবে? তারা যে বিশেষ রীতিনীতিগুলো এইভাবে পালন করতেন, নিজেদের নফল সালাত নিজেদের ইচ্ছে যতটা করতে পারতেন, এই বিষয় নিয়ে তারা করতেন। এবার আসুন ৬ নম্বর পয়েন্ট, আলেমদের মতামত কি আছে। আলেমদের একটি অংশ তারা শবে বরাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এই শবে বরাতের রাতে ইবাদত করা মুস্তাহাব বলে মনে করেন তারা। অন্য অংশ আলেমরা তারা বলেছেন তারা শবে বরাতের বিশেষ কোনো আমল সমর্থন করেন না। অন্য একটা অংশ আলেমরা আবার বলেছেন তারা শবে বরাতের বিশেষ কোনো আমল সমর্থন করেন না। এত করা এবং এই রাতে সাধারণ ইবাদত করার পরামর্শ দেন।
সাধারণ ইবাদত করার পরামর্শ দেন এই শবে বরাতের রাতে, যার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে শবে বরাত সম্পর্কে পর্যালোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে শবে বরাত সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই। সূরা দোখানে যে আয়াত আছে এটা লাইলাতুল কদর সম্পর্কে, এবং শবে বরাত সম্পর্কে যে হাদিস আমরা দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। শবে বরাত সম্পর্কে ইসলাম শরিয়ায় সরাসরি কোনো নির্দেশনা নেই। তবে এই রাতে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা এবং ইস্তেগফার করা এটা মুস্তাহাব। বিশেষ কোনো রীতিনীতি বা আমল পালন করা উচিত নয়, যা শরিয়াতে প্রমাণিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আমিন।